আমি শ্রী বিশ্বনাথ রাতের কুহেলির সকল দর্শককে জানাই অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা, প্রণাম। আশা করি ভালো আছেন। আজকে একটা বিশেষ বার্তা দিতে আসা। বার্তাটি একটু অন্যরকম, ব্যতিক্রমী, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। বিভিন্ন খবরে দেখছি আমাদের হিন্দুরা, আমি কোনো হিন্দু মুসলমান এভাবে বলতে চাইছি না, কিন্তু বাংলাদেশে শোনা যাচ্ছে হিন্দুদের দুর্গাপুজো, একদম দুর্গাপুজো সমাসন্ন, দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। মুসলমান ভাইয়েরা বলছেন যে হিন্দুদের দুর্গাপুজো করতে দেওয়া হবে না এবং দুর্গাপুজোর ওই সময়ে স্কুল কলেজগুলিতে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে যাতে হিন্দুর দুর্গাপুজোটা ব্যাহত হয়। মাইক চলবে না, কোনো ঢাক বাজবে না, কোনো ভিড় ভাট্টা অনুষ্ঠান কিচ্ছু চলবে না। এই কারণেই নাকি পরীক্ষা ফেলা হয়েছে এবং বলা হচ্ছে খুব জোরের সাথে যে দুর্গাপুজো এখানে এভাবে হবে না। আমার নিবেদন বা আবেদন, যেটাই মনে করুন, আমি এবার একটু বলি। আমাদের ভারত হচ্ছে সনাতনী ধর্মের দেশ এবং ধর্ম নিরপেক্ষ দেশ। আমি খুব গর্বের সাথে বলি, আমার ভারত ধর্ম নিরপেক্ষ দেশ। এখানে সবার ঠাঁই আছে, সবার বাঁচবার অধিকার আছে, সবার জায়গা আছে। প্রমাণ চান? প্রমাণ দিচ্ছি। সম্প্রতি বাংলাদেশ থেকে বিতাড়িত হলেন শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিতাড়িত হলেন। তার কতখানি ভয়ঙ্কর পরিস্থিতি, সাংঘাতিক মুহূর্তে তিনি বাংলাদেশ ছেড়ে এসেছিলেন। তাকে টাইম দেওয়া হয়েছিল মাত্র 45 মিনিট, আপনি দেশ ছেড়ে যাবেন। কোথায় যাবেন, কি করবেন আমরা জানি না, আপনি দেশ ছেড়ে দিন, সেনাবাহিনীর থেকে বলা হয়েছিল। তো সেই 40 মিনিটের মধ্যে শেখ হাসিনা তার এত স্বপ্নের বাংলাদেশ ছেড়ে পালিয়েছিলেন। কোথায় পালিয়েছিলেন বা কোথায় আশ্রয় নিয়েছিলেন আজকে বিশ্বের কারো জানার বাকি নেই। এই ভারতবর্ষই তাকে জায়গা দিয়েছিল, আশ্রয় দিয়েছিল। এই ভারতবর্ষ, এই সনাতনী দেশ, এই ধর্ম নিরপেক্ষ দেশ। মুসলমান ভাইরা বলেন না খুব গর্বের সাথে, বিশ্বের 56টা দেশ মুসলিম রাষ্ট্র, মুসলিমদের প্রধান, মুসলিম প্রধান দেশ 56টা, খুব গর্বের সাথে বলেন। কিন্তু লজ্জার সাথে এটাও শুনে নিন, শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে ওই 56টা দেশের মুসলিম সম্প্রদায় কেউ জায়গা দেয়নি, কেউ আশ্রয় দেয়নি, তার বিপদে পাশে দাঁড়ায়নি। দাঁড়িয়েছে এই ধর্ম নিরপেক্ষ দেশ, এই সনাতনী দেশ ভারতবর্ষ, আমার ভারতবর্ষ। শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, তাকে একজন নিরাশ্রিতকে যা করা উচিত আমাদের ভারত তাই করেছে। তারপরেও কি আপনারা বলেন যে ভারতবর্ষে মানে অনেক স্লোগান হচ্ছে, আমি স্লোগানগুলো শুনি, আমার খুব লজ্জা লাগে। যেখানে মুসলমান ভাইরা বলছেন, তার পাশাপাশি মুসলমান বোনেরাও আপনারা যে ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন, আমার খুব খারাপ লাগে। আমি কিন্তু আপনাদের মুসলমান সম্প্রদায়কে অনেক সম্মান করি, ভরসার সাথে বলছি আপনাকে, আমি কিন্তু কোনো মজাক করছি না। আমি আপনাদের মুসলমান সম্প্রদায়কে যথেষ্ট সম্মান করি, রেসপেক্ট করি। আমার অনেক ভিউয়ার্স আছে যাদেরকে আমি স্যালুট করি, আমাকে ভালো ভালো কমেন্টস করেন। কিন্তু আপনারা একটু জবাব দেবেন না? শেখ হাসিনা যাই করুন, সেটা আপনাদের বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, এটা আমাদের নাক গলাবার দরকার নেই। আমি এভাবেই বললাম। যদি এভাবেও বলি তাহলে বলুন না, ভারতবর্ষ থেকে তাকে আশ্রয় দেওয়া হলো, ওই 40 মিনিট টাইমের মধ্যে উনি কোথায় যেতেন? ভারতবর্ষ আশ্রয় দিয়েছিলেন। খুব কি ভুল করেছে? আপনারা তো কেউ আপনাদের 56টা যে দেশ বিশ্বের মুসলিম সম্প্রদায়, মুসলিম অধ্যুষিত, তো সেখানে কেউ একবার বললো না যে আপনি আমাদের দেশে আসুন, আমার দেশে আপনার জায়গা আছে? বলাটা উচিত ছিল না? শুধুমাত্র মানবিকতার খাতিরে, আর কিছু নয়, মানবিকতার খাতিরে। আমার ভারতবর্ষ সেই মানবিকতা দেখিয়েছে। আর আমাদের এখানকার যে সনাতনী ধর্ম, সেটা আপনাদের বাংলাদেশে মুসলমান ভাই বোনদের কাছে অপমানিত হচ্ছে। সেখানে
বাংলাদেশে আমাদের যারা হিন্দু আছেন, সনাতনী ধর্মাবলম্বী, তারা হাতে লাল তাগা বাঁধেন। তো সেই লাল তাগা দেখলে আপনারা তাদের উপর অত্যাচার করছেন, নিপীড়ন করছেন। যদি বলি কেন করছেন, খুব কি অপরাধ হয়? উত্তরটা তো আপনাদের দেওয়া উচিত যে এই কারণে আমরা সনাতনীদের ওপর অত্যাচার করছি, হিন্দুদের দুর্গাপুজো বন্ধ করছি। আচ্ছা, আমরা তো আমাদের এখানে হিন্দুরা কখনো কি দেখেছেন আপনাদের কোনো অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানে ব্যাঘাত সৃষ্টি করেছে? একটা বড় কথা আজকে বলি, শুনে নিন, না বললে তো সবাই জানতে পারবে না। আমাদের ভারতবর্ষে রাস্তা বলুন, ব্রিজ বলুন, কোনো জায়গা বলুন, ক্লিয়ার করতে হলে সেখানে মন্দির বা কোথাও মসজিদ যদি থাকে, কিরকম স্টেপ নেওয়া হয় জানেন? শুনে নিন। আজকে আমি আপনাদের গর্বের সাথে বলছি, সেখানে যদি রাস্তার ধারে রাস্তা বাড়াতে হবে, সংস্কার করতে হবে, মন্দির পড়েছে, তো সেই মন্দির নির্দ্বিধায় ভেঙে দেওয়া হয়, বিনা বাধায় ভেঙে দেওয়া হয়, সবার মতে ভেঙে দেওয়া হয়। কিন্তু একটা মসজিদ কিন্তু ভাঙা হয় না, কেউ সেখানে একটি কথা বলে না। হিন্দু ভাই বোনেরা কেউ বিরোধ করে না যে মসজিদটি ভাঙা হবে না। কেন মসজিদটি ভাঙা হয় না? এরকম বহু প্রমাণ আছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মসজিদ দাঁড়িয়ে আছে, ভাঙেনি। পাশ দিয়ে রাস্তাটা হয়তো অন্যভাবে নেওয়া হয়েছে, অন্যভাবে বাঁকিয়ে নেওয়া হয়েছে, কিন্তু তবু মসজিদ ভাঙা পড়েনি। অনেক উদাহরণ আছে, অনেক ভুরি উদাহরণ আছে। একটা খুব বড় উদাহরণ আপনাদের আরেকবার দিই। দ্বাদশ লিঙ্গ, আমাদের ভারতের দ্বাদশ লিঙ্গ, একটি লিঙ্গ হচ্ছে কাশী বিশ্বনাথ। জানেন সবাই, শুধু ভারত বিখ্যাত নয়, পৃথিবী বিখ্যাত কাশী বিশ্বনাথ। গেছেন কখনো? কাশী বিশ্বনাথে বাবা বিশ্বনাথের মন্দির, তার দেওয়ালেই মসজিদ দাঁড়িয়ে আছে। কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, কোনো ব্যাঘাতও নেই। কত বড় বিখ্যাত জনপ্রিয় মন্দির, দ্বাদশ লিঙ্গের এক লিঙ্গ কাশী বিশ্বনাথ, তার দেওয়াল ধরেই দাঁড়িয়ে আছে একটি মসজিদ, মুসলমান ভাই বোনদের ধর্মীয় একটি উপাসনা ক্ষেত্র। কারুর কোনো অবজেকশন নেই, কারুর কোনো অসুবিধা নেই। আমার বক্তব্য খুব ছোট হলেও আপনারা অত্যন্ত আন্তরিকতার সাথে একটু শুনবেন, ভাববেন। এটা বলার কারণ, সামনেই দুর্গাপুজো। বাংলাদেশে যেসব হিন্দু ভাই বোনেরা দুর্গাপুজো করবার জন্য তৈরি হচ্ছেন, তাদেরকে বাধা দেবেন না প্লিজ। আপনাদের যতটুকু চেষ্টা সামর্থ্য এগিয়ে দিন। আপনারা কি ভাবেন আপনাদের আল্লাহ, আমাদের হরি? একদম না, সব কিন্তু এক। একটু ভাবুন, যে শিব ওই আপনাদের আল্লাহ, ওই আবার খ্রিস্টানদের কাছে গড। আমি বলছি, হতে পারি আমি ক্ষুদ্র মানুষ, কিন্তু আমি অত্যন্ত বিশ্বস্ততার সাথে এবং দাবির সাথে বলছি, জগতে মহাত্মা পরমাত্মা একটি। আপনারা আল্লাহ বলছেন, আমরা শিব বলছি, দুর্গা বলছি, কালী বলছি, খ্রিস্টানরা গড বলছেন, একজনই। এটা নিয়ে আরো বিশ্লেষণ করব আগামী কোনো ভিডিওতে। আমি চেষ্টা করব আপনারা ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবে নিন, এভাবে নেবেন না। হিন্দু মুসলিম আমরা সব, কিন্তু আমাদের কোনো পার্থক্য আছে নাকি? গঠনগত পার্থক্য আছে? বলুন না, বায়োলজিক্যাল পার্থক্য কি আছে? যে বায়োলজিক্যাল পুরুষদের জন্য একটি পার্থক্য আছে, মানে আপনারা মুসলমান সম্প্রদায় বা আমরা মানুষ সম্প্রদায়রাই করেছি যে ছিন্নাত দেওয়া। এছাড়া আমাদের শরীরে জন্ম নেওয়ার পর থেকে কোনো রকম ব্যতিক্রমী কিছু আছে আপনাদের মুসলমান বা হিন্দুদের মধ্যে? কোনো কিচ্ছু নেই, সব এক, মিলে যান। অন্তত এই পুজো, এই যে দুর্গা পুজো সব থেকে বড় উৎসব হিন্দুদের, আপনারাও সামিল হন। অন্তত এই সময় আপনারা কোনো রকম ভেদাভেদ করবেন না, চেষ্টা করুন। দেখুন, বেঁচে থাকবো না কেউ বেশি দিন, মৃত্যুর পর একটা কিন্তু বিরাট জগৎ, যেখানে বিচরণ করতে হবে দীর্ঘদিন। কিছু তো করুন, কিছু তো জমা করুন, যেখানে গিয়ে
অন্তত ভালো থাকতে পারেন। ওখানে মুসলমান হিন্দু ভেদাভেদ হবে না। আপনি খ্রিস্টান, আপনি মুসলমান, আমি হিন্দু, কোনো ভেদাভেদ হবে না। আপনার কর্মটাই হবে আপনার ভেদাভেদের কারণ। আপনি কোথায় থাকবেন, কোন স্তরে থাকবেন, সেটা হবে আপনার কর্মের ওপর নির্ধারণ হবে। আপনি মুসলমান বলে, আমি হিন্দু বলে, আরেকজন খ্রিস্টান বলে তাদের সম্প্রদায় বা তাদের লোক আলাদা হবে? কর্মের ওপরে হবে। তাই চেষ্টা করুন না কাউকে আঘাত না দিয়ে। আঘাত কাউকে কেউ দেবেন না, প্লিজ, সবাইকে অনুরোধ, আঘাত কেউ কাউকে দেবেন না। আর একটা কথা বলি, আমার ছোট মুখে বড় কথা হয়ে যাবে। নারী জাতিকে সম্মান দেওয়া শিখুন, সবার জন্য। এটা আমি কোনো এক সম্প্রদায়কে বলছি না, পৃথিবীর সমস্ত পুরুষের কাছে আমার নিবেদন, আবেদন, নারী জাতিকে সম্মান দিতে শিখুন। আর সেটা যদি আপনি পারেন, আপনার জন্য একটা বিরাট জায়গা তৈরি হয়ে থাকবে আপনার অলক্ষ্যে, যেটা পরবর্তীতে আপনি ভোগ করবেন। ব্যাংকে টাকা রাখেন না সুদ পাওয়ার জন্য, যে পরের জীবনটা যখন বৃদ্ধ হবেন, বয়স বাড়বে, বসে বসে সুদে খেতে পারেন। তো এটাও ঠিক তাই, ঠিক আছে? এই অদৃশ্য ব্যাংকে আপনার জন্য কিছু জমা হবে, ভালো কর্মের ফল। ভালো কর্ম করুন, জমা হবে, পরবর্তী জীবনে আপনাকে সুখের সাগরে নিয়ে যাবে। আর না হলে কি ভয়ঙ্কর জীবন জানেন? বিদেহী আত্মারা যারা নরকে ঢুকে গেছে তাদের কর্মফলের জন্য, কি ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করে বেঁচে থাকে, ভয়ঙ্কর যন্ত্রণা নিয়ে তারা ওইভাবে সময় কাটায়, জানেন না। একটু চেষ্টা করুন, আমাদের এই পেট লোকটাকে নিয়ে একটু চর্চা করুন, একটু বোঝার চেষ্টা করুন যে আমরা মরে কোথায় যাব, সেখানে কি করব, সেখানে আমাদের জন্য কি দাঁড়িয়ে আছে, আমাদের পরবর্তী সময়ের জন্য কি দাঁড়িয়ে আছে। সবটাই আপনার কর্মের উপরে নির্ধারণ হবে। তো যাই হোক, বড় কথা বলে ফেললে মার্জনা করবেন। সমস্ত মুসলমান ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ, যে বাংলাদেশি যে বাঙালি হিন্দুরা দুর্গাপুজোয় সামিল হতে চাইছে, তাদেরকে বাধা দেবেন না, নির্যাতন করবেন না। হিন্দু মুসলমান ভাই ভাই, এটাই আমার মনের কথা। যদি আমার কথায় আপনারা দুঃখ পান, মুসলমান ভাই বোনেরা, মার্জনা করে দেবেন। বাস এইটুকুই। ভালো থাকুন। আদাব।